তুই পাগল না? না। তা কি? আমি হলাম হিজড়া। হিজড়া? হে গাইস, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আছি তোদের বাইকের পিছনে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমার খুবই ভয় করছে যদি পড়ে যাই, বাবা গো। তো গাইস, আমরা চলে এসেছি তোজোদের বাড়ি। এখন তোজো আমাদেরকে দাওয়া দিয়েছে, বিরিয়ানি ভাত খাওয়াবে। কি কও? দাওয়া দিস নি? না। দিলি যা আসো তো চা। যা খাবো না। তোজো আমাদের দাওয়াত দিয়ে নিয়ে এসে বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আমরা তোজোর বাড়ি যাবো না। এই তাড়াতাড়ি আয়। তো গাইস, আজকে আমরা একটা ইউনিক কিছু করব। ইউনিক কিছু বলতে রান্না বান্না করবো। কারণ বাবা মা বাসায় নাই কেউ, আর আমি একাই আছি। আর আমার একটা ফেভারিট শাক আছে, সেই শাকটা হয়েছে আমাদের পাশের পুকুরে, তো সেখান থেকে নিয়ে আসছে। আমাদেরই পুকুর, আসবি? তো সেই শাক এখন বাছবো, তারপর রান্না করব দুপুরের জন্য। আর তো চলুন দেখতে থাকুন কীভাবে রান্না করি। তো গাইস, এই হচ্ছে আমাদের সেই শাক। এটার কী শাক বলে? মালঞ্চ মনে হয় না? কি? মালঞ্চ শাক বলে সম্ভবত। এটা তিতাটা না, এমনিটা। তো আমরা এখন এটা পরিষ্কার করব, বাছাই করব। আর খুব সুন্দর শাক, খুব একটা বাছা লাগবে না, একদম পরিষ্কার ভালোভাবে উঠাইছি। তো এখন পরিষ্কার করে আমরা রান্না বান্না করব। আর কি করব? তো গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চিকু পাগল চলে আসছে কাজে হেল্প করার জন্য। এই কাজ কর। কি করব? এর কাজ শাকটা দেখা কাছে থেকে। এইটা, এই যে আমার সঠিক নাম মনে নেই, সম্ভবত এটা মালঞ্চই বলে। না, মালঞ্চ না, কালঞ্চ। আর কালঞ্চ বানাইছে। এক আছে হেলঞ্চ আর একটা মালঞ্চ। হেলঞ্চ মনে হয় তিতারা, আর এটাকে সম্ভবত মালঞ্চই বলে। সাপরা মনে হয় এই ময়লা পাতা সাবাই। এটা কোনো ময়লা নেই। তো শাক বাছতেছি, আর এদিকে চিকু জিজ্ঞেস করতেছে যে পড়াশোনা বানাইছে কিনা। আমি ওর আন্দাজ করে ফাজলাম করে বলছি কি আইনস্টাইন। এখন বলতেছে আইনস্টাইন ও কি বাচ্চা আছে? বলছি না। কাছে কোন জায়গায় ওর কবর? এবার বলছি যে বিদেশে। এবার পরবর্তীতে শুনি যে কী হয়েছে। হ্যাঁ, বিদেশে কবর। কেন, কি কবরের তো উঠাইতে হবে? কেন, উঠে কি হবে? পড়াকে বানাইছি না, সারাদিন খালি ম্যাডাম পিটায়। ম্যাডাম পিটাই, তা ওরে উঠে কি করবি? ও পড়াকে বানাইছে না, হ্যাঁ, ও পড়ালেখা বানাইছে তা। ওর জন্য আমি পড়ালেখা করাবো। আচ্ছা, ওরে উঠলি, তাহলে উঠে কি হবে? ওরে উঠলি কি পড়াশোনা চলে যাবে? না, তাহলে উঠে কি করবি? ওরে মাথায় কোপ দিতে হবে, তারপর ওর গিলু মিলু উঠায় আমার মাথায় নিয়ে নেবো। এই পড়ালেখা তো আর কেউ বলবে না। আইনস্টাইন মানে ফাইজলাম করে বলছি যে আইনস্টাইন পড়ালেখা বানাইছে। আমি বলতেছি ওরে কবরেতে উঠাতে হবে, উঠে ওর মাথায় কোপ দিতে হবে। কোপ দিয়ে ওর মাথায় গিলো আমার মাথায় নিয়ে নিতে হবে, তাহলে পড়াশোনা সব আমার মাথায় ঢুকে যাবে। বলো না, আমি নাকি বল। তুই বলত না? তুই কি পাগল? হ্যাঁ, তা তুই পাগল না? না, তা কি? আমি হলাম হিজড়া। হিজড়া? তুই হিজড়া? ভাই ও নিজে নিজে করছে আমি হলাম হিজড়া। ভাই ওর একটা গাড়ি কিনবো ভাই, টাকা দাও। হ্যালো গাইস, জিপ দাদা। জুম দেখিনি, জুম জিপ দাদা শাক বাছাবাছি করা শুরু করে দিয়েছে। জুম দিচ্ছিস কেন? নিচে নিয়ে আইসি না, জুম দেওয়া লাগবে। এখন আমরা শাকগুলো একটু ধুয়ে নেবো ভালো মতো। শাকগুলোকে সাবান দিয়ে গোসল করাচ্ছে আমাদের সম্মানিত দীপদাদা। আর এই যে তার সম্মানিত শাক। ব্লগার চিকু। আর এই যে মিস্টার চিকু ভিডিও করছে। গোড়া কোনে ক্যামেরা কি দেখাচ্ছিস? এই যে তার আমার দেখা শাকগুলো কি কি করছে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। শাকগুলো সবুজ হয়ে গেছে অর্থির বাবার মতো। তো এখন আমরা পেঁয়াজ রসুন আর ঝাল কেটে নেব। ও সিঁড়ি দিয়ে সবাই গেছে। তো গাইস, আমাদের শাক আর ঝাল পেঁয়াজ মশলা কাটা শেষ। আর সাথে আমরা টাকি মাছ নিয়ে নিয়েছি কিছু, ওগুলোকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। শাকের সাথে কিছু দিব, আর আলাদা মাছ ভাজি রাখবো কিছু। পাশাপাশি আমি ভাতও চড়িয়ে দিয়েছি। তো আর এখন মাছগুলোকে ভালো মতো মাখানোর পর মাছগুলো আগে ভেজে নিব, তারপরে শাকগুলো ভাজবো। তো কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো।
তো আমাদের মাছ ভাজা শেষ, খুব সুন্দরভাবে মাছ ভেজে নিয়েছি আমরা, আর সাথে কিছু পেঁয়াজ আর ঝালও ভেজে নিয়েছি। এই হচ্ছে আমাদের মাছ ভাজা। তো এখন আমরা আবার শাকের জন্য তেল আর পেঁয়াজ ভেজে নিচ্ছি তেলে, এরপরে শাক দিয়ে দেবো। তো আমাদের পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, শাকের সাথে একবারে ভাজা হয়ে যাবে। তো আমরা এখন শাকগুলো দিয়ে দেবো। আমাদের শাক মোটামুটি অনেকটা রান্না হয়ে গেছে। তো এখন আমরা এই শাকের মধ্যে মাছ দিয়ে দেবো, কিছু কিছু মাছ ভেঙে দিয়ে দেবো। তো এখন এই মাছগুলো আমরা একটু ভেঙে দেবো। গাইস, আমাদের শাক রান্না শেষ। আর এই দেখুন আমাদের শাক ভাজি, এটাকে কি শাক যেন বলে, হেলাঞ্চা না মালঞ্চ, আমার মনে নেই সঠিক নামটা, আমি ভুলাই ফেলি বারবার। তো যাই হোক, এটা তিতা না, এমনি যেটা শাক। তো টাকি মাছ দিয়ে রান্না করেছি, আর এরকম হয়েছে দেখতে। আশা করি খেতেও খুব ভালো লাগবে। তো খাওয়ার সময় আপনাদের জানাবো কেমন হয়েছে। তো হেই গাইস, গোসল করে এসে খেতে বসে গেছি অলরেডি। আর এই হচ্ছে আমাদের আজকের আইটেম, আমাদের শাক ভাজি আর সেই মাছ ভাজি, সাথে একটু পেঁয়াজ ভাজি। তো এখন আমি আপনাদেরকে খেয়ে জানাবো কেমন হয়েছে রান্নাটা। তো চলুন দেখা যাক টেস্টটা কেমন। প্রথমে শাক দিয়েই খাচ্ছি, কারণ মাছ ভাজি তো সবাই পারে। খুবই সুন্দর স্বাদ হয়েছে গাইস, বলে বোঝাতে পারবো না। অ্যান্ড আই এম নট এ ফুড ব্লগার, সো আমার কাছ থেকে ওই রকম রিয়াকশন আশা করবেন না। তবে আসলেই খুবই সুন্দর স্বাদ হয়েছে। আপনারা যারা এই শাক পছন্দ করেন, তারা আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে দেখতে পারেন। আর আমি বিশেষত সরিষার তেল ব্যবহার করছি, আর এর জন্য হয়তো বা খাইতে আর একটু স্বাদ লাগতেছে। তো আপনারাও সরিষার তেল ব্যবহার করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। সব কিছু পারফেক্ট, লবণ ঝাল পেঁয়াজ রান্না পরিমাণ মতো একদম পারফেক্ট হয়েছে। তো গাইজ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন। আর দেখা হবে আগামীকালকে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।